আমরা যারা ই-কমার্স বিজনেসেস রান করি, আমরা সবাই হয়তো জানি একটা কমন জিনিস যে Facebook হচ্ছে যে আমাকে হেট করে। Facebook আমাকে কখনো অনেক ভালো রেজাল্ট দেয়, আবার অনেক সময় হচ্ছে যে রেজাল্ট দেয় না। তো আজকের এই ভিডিওতে আমরা একটু বুঝবো যে হোয়াট অ্যাকচুয়ালি হ্যাপেন্স। Facebook কেন আপনাকে আসলে হেট করে, এর পেছনের রিজন কি? সো ফার্স্ট অফ অল আমরা যেটা করি, আমরা হচ্ছে যে ফেসবুককে যখন কম বাজেট দেই, লেটস সে $10 পার ডে পর্যন্ত যখন দেই, তখনও হয়তো আমরা ভালো রেজাল্ট পাই। সিপিআর থাকে হয়তো লেটস সে $1.5, হ্যাঁ? বাট ফর সাম রিজন এই 10K আমরা যখন 20 করতে চাই অথবা 30 করতে চাই, তখন সেম হারে সিপিআরও রাইজ করে। এখন কোয়েশ্চেন হচ্ছে কেন? তার মানে প্রবাবলি ফেসবুক হচ্ছে যে আপনাকে বা আমাকে হয়তো হেট করে, রাইট? বাট এখানেই হচ্ছে যে চেঞ্জেস যেটা আপনার দরকার, আপনার আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে চেঞ্জেস দরকার। সো আসুন দেখি আসলে হোয়াট হ্যাপেন্স। সো ধরুন আম, এটা হচ্ছে ফুল অ্যাড্রেসেবল মার্কেট, আপনার ট্যাম, হ্যাঁ? সো এটা হচ্ছে ট্যাম, TAM। ট্যাম স্ট্যান্ডস ফর টোটাল অ্যাড্রেসেবল মার্কেট। এখন আপনি যখন এই $10 বাজেট দিচ্ছেন, হ্যাঁ? সো এই $10 বাজেট যখন আপনি দিচ্ছেন, তখন মেটা হচ্ছে এই যেই পার্সন যারা হচ্ছে যে এখনই কেনার জন্য রেডি, তাদেরকে হচ্ছে যে এই অ্যাডটা দেখাচ্ছে। এখন আপনাকে একটা জিনিস বুঝতে হবে যে এই যেই পার্সনটা বা এই যেই জায়গাটা, হ্যাঁ, এটা কিন্তু খুবই লিমিটেড, যারা হচ্ছে অলরেডি রেডি টু বাই, হ্যাঁ? সো এর পরের যেই ফেজটা, এই পোর্শনটা হচ্ছে তারা হচ্ছে প্রবলেম অ্যাওয়্যার বাট এখনও কিন্তু রেডি টু বাই না। সো আপনি যখন $10 পার ডেতে দিচ্ছেন, তখন মেয়েটা কিন্তু বেসিকলি এদের কাছে আপনার অ্যাডটা নিয়ে যাচ্ছে, এবং এই লোকগুলো যেহেতু রেডি টু পারচেজ, এই মুহূর্তেই কিনতে চায়, সেহেতু আপনার সিপিআর কমে যাচ্ছে, 1.5 আপনি পাচ্ছেন। অ্যান্ড বেসিকলি আপনার কস্ট পার রেজাল্ট খুব ভালো, আপনার রোএস খুব ভালো। এখন প্রবলেম হচ্ছে যে যখন আপনি এই বাজেটটাকে 20 বা 30 করতেছেন, তখন এই যেই পুল, এটা কিন্তু আর বাড়ছে না। সো কি হচ্ছে, মেয়েটাকে আলটিমেটলি দেখাতে হচ্ছে যারা প্রবলেম অ্যাওয়্যার স্টেজে আছে তাদেরকে। সো অ্যাগেন এই প্রবলেম অ্যাওয়্যারে যারা আছে, তারাও কিন্তু খুব শীঘ্রই রেডি টু পারচেসে চলে আসবে। সো আপনি যখন আরও বাজেট দিচ্ছেন, তখন আপনার প্রবলেম অ্যাওয়্যার স্টেজের লোকজনকে, মিডল অফ ফানেলের লোকজনকে বেসিক্যালি মেয়েটা আপনার অ্যাডসটা দেখাচ্ছে। অ্যান্ড এটা কিন্তু আসলে লসের কিছু না, বিকজ তারা কিন্তু নেক্সট মানে খুব শীঘ্রই কিন্তু রেডি টু পারচেসে যাবে। এখন আপনাকে বুঝতে হবে যে আপনার যেই প্রোডাক্ট বা সার্ভিস, এইটার ডিসিশন মেকিং সাইকেলটা কতদিন পর্যন্ত থাকে। সো এইটা যদি 7 ডেজের মধ্যে হয়ে যায়, তখন বেসিক্যালি আপনার অ্যাট্রিবিউশন মার্জিন খুব ভালো হবে, আপনি সিপিআর খুব কমেই দেখতে পাবেন। বাট এই যে ডিসিশন মেকিং ফেজ, এটা যদি 7-এর বেশি হয়ে যায়, তখন কিন্তু আলটিমেটলি আপনার যে 7 ডেজ অ্যাট্রিবিউশন আপনি দিয়েছেন, সেটার মধ্যে হয়তো এই পারচেস ইভেন্টটা ফায়ার হবে না, বা লিড ইভেন্টটা ফায়ার হবে না। সো বাই ডিফল্ট এটা কিন্তু আপনার ওই অ্যাডের সাথে অ্যাট্রিবিউটেড হবে না, এবং আপনার কাছে মনে হবে যে সিপিআর রাইজ করছে। সো আশা করছি আপনারা একটু আন্ডারস্ট্যান্ডিং পাচ্ছেন যে হোয়াট ইজ অ্যাকচুয়ালি হ্যাপেনিং বিহাইন্ড দিস থিং। আর এরপরে যেটা আছে, যারা হচ্ছে যে কোনো কিছুই অ্যাওয়ার নাই, এই লার্জ চাঙ্ককে তো জাস্ট আপনি অ্যাওয়ারনেস দিয়েই কাজ চালাতে হবে। সো অ্যাজ এ বিজনেস, অ্যাজ এ মার্কেটার, আমরা কিন্তু শুধুমাত্র এই রেডি টু পারচেসকে যদি টার্গেট করি, দেন দিস ইজ নট গোয়িং টু বি দি আইডিয়াল ওয়ে। আপনি বিজনেস কখনো বাড়াতে পারবেন না। সো আপনাকে আলটিমেটলি এই যে প্রবলেম অ্যাওয়ার ফেজ, এদেরকে নিয়েও আপনাকে কাজ করতে হবে। সো এই প্রবলেম অ্যাওয়ার ফেজের জন্য আপনার কমিউনিকেশনস কিন্তু ডিফারেন্ট হবে, আপনার অফার্স ডিফারেন্ট হবে, আপনার সব কিছু কিন্তু এখানে ডিফারেন্ট হবে। সো আপনি এই রেডি টু পারচেসদেরকে যেই অ্যাড, যেই ক্রিয়েটিভ দিয়ে আপনি অর্ডারস নিয়ে আসছিলেন, আপনি যখন বাজেট বাড়াবেন, তখনও যদি আপনি এই সেম রেডি টু পারচেসদের জন্য যে ক্রিয়েটিভ, সেটাই আপনি এই প্রবলেম অ্যাওয়ারদেরকে দেখান, ইট ওয়ন্ট মেক সেন্স ফর দেম। সো বাই ডিফল্ট আপনাকে কিন্তু, যখন আপনি বাজেট বাড়াচ্ছেন, তখন অ্যাট দ্য সেম টাইম ইউ নিড মোর ক্রিয়েটিভস। সো এই জিনিসটা যদি আপনি বুঝতে পারেন প্রপারলি, ইউ উইল আন্ডারস্ট্যান্ড যে অ্যাকচুয়ালি হাউ দিস থিংস ওয়ার্কস। অ্যান্ড আপনি দেখবেন দিস ইজ ওয়াই বড় বড় ব্র্যান্ড শুধুমাত্র কিন্তু সবসময় সেল সেল, বাই বাই, ডিসকাউন্ট ডিসকাউন্ট, এই টাইপের কথাবার্তা বলে না। অ্যান্ড আমি তো মোস্টলি
প্রিচ করি যে ইউ ডোন্ট গিভ ডিসকাউন্টস, রাদার ইউ কমিউনিকেট দ্য প্রপার ভ্যালু। বিকজ ডিসকাউন্ট দেওয়ার থেকে আই মিন অলমোস্ট 100 টাইমস আমরা দেখেছি যে ডিসকাউন্ট দেওয়ার থেকে কমিউনিকেটিং দ্য প্রপার ভ্যালু অথবা রিমুভিং দ্য রিস্ক ওয়ার্কস মাচ বেটার। সো যাই হোক, এটা অন্য দিনের কথাবার্তা। সো দিস ইজ বেসিকলি দি হোল পিকচার। আপনার যে মার্কেট, এই মার্কেটের রেডি টু পারচেস সেটা অবভিয়াসলি কম হবে, 5 to 10% হবে। ওদেরকে আপনি যেই বাজেটে অ্যাড দেখাচ্ছেন, মানে মেটাকে আপনি যখন বাজেট দিচ্ছেন বাই ডিফল্ট মেটা আপনাকে রেজাল্ট এনে দিতে চাইবে। সো এখানে যাচ্ছে, যখন আপনি বাজেট বাড়াচ্ছেন তখন এই প্রবলেম অ্যাওয়্যার এই চাঙ্কে যাচ্ছে মাঝখানেরটাতে। অ্যান্ড এটার জন্য কিন্তু বেসিক্যালি আপনার সিপিআর হয়তো ইনিশিয়ালি বাড়তে পারে। সো ইউ নিড টু লুক অ্যাট ইউর প্রোডাক্ট অর সার্ভিসেস জার্নি, যেটা কীভাবে হয়, কত দিনের মধ্যে একটা পার্সন হচ্ছে যে ডিসিশন মেকিং স্টেজটাতে যায়, অ্যান্ড ওই ডিসিশন মেকিং স্টেজটাতে যে যেন আপনাকেই চুজ করে সেটার জন্য আপনি কীভাবে কমিউনিকেট করতে পারেন। দিজ আর দ্য থিংস ইউ নিড টু ফিক্স। অ্যান্ড অ্যাগেন, বিজনেস ইজ নট সামথিং যেটা আপনি জাস্ট শুধু একবার সেল করবেন এবং কত চিপে সেল করতে পারবেন এইভাবে আপনি সেল করে দিলেই আপনি উইন করতে পারবেন। বিজনেস ইজ নট দ্যাট. Business is something much bigger. You need to think in a bigger terms. You need to think in a broader perspective. I hope this helps. And if you're watching this on Facebook, you can follow our page. And if you're watching this on YouTube, you can subscribe to our YouTube channel. আমি একটা কুইক ডিসক্লেমার দিয়ে শেষ করব, যেটা হচ্ছে যে আমাদের বেশ কিছু কন্টেন্ট দেখা যাচ্ছে যে কিছু ফ্রডুলেন্ট পেজেস হচ্ছে কপি করে পোস্ট করছে এবং মানুষজনকে স্ক্যাম করার চেষ্টা করছে। সো আপনি আমাদের এই কন্টেন্ট যেখানেই দেখুন না কেন, প্লিজ ভেরিফাই অ্যান্ড মেক শিওর দ্যাট ইফ ইউ আর এনগেজিং উইথ দ্য madmarketers.com, কারণ বাংলাদেশে দ্য madmarketers.com ব্যতীত আমার সাথে কিংবা আমাদের টিমের সাথে কিন্তু আসলে কমিউনিকেট করার বা যোগাযোগ করার আর কোনো মিডিয়াম নেই। সো দিস ইজ ইট, অ্যান্ড আইল টক টু গাইজ ইন দ্য নেক্সট ওয়ান। আসসালামু আলাইকুম।